ভগবান মারুতি। মেঘাসুর! অনেক বিষ বর্ষণ করেছো তোমরা সবাই। মেঘাসুর, তুমি এটা উচিত করনি। হনুমান! মিত্র হনুমান! আমার কারণেই তোমার উপর এত বড় সংকট এসেছে মিত্র হনুমান। হনুমান, এটা তুমি ঠিক করলে না। এখন আমি মহারাজ কেশরীকে কি উত্তর দেব? হনুমান, সবার সংকট মোচন করে যে হনুমান, তাকে আমি শেষ করে দিয়েছি। হনুমানের মতো বরদান প্রাপ্ত বালককেও শেষ করে ফেললো এই শয়তানটা। শেষ করে দিয়েছি আমি, শেষ করে দিয়েছি আমি হনুমানকে। কি হচ্ছে?
বিষে তো পাথরও তরল হয়ে যায়, কিন্তু হনুমানের ওপর বিষের প্রভাব কেন পড়ছে না? দুষ্টু হনুমান! আমার এটাও অনুভব হচ্ছে যে যে হনুমানের বজ্র সমান দেহের ওপর মেঘাসুরের এই বিষ কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। না হনুমান, না! না! হনুমানকে গলাধকরণ করে তুমি নিজেই নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসেছো মেঘাসুর। না হনুমান, আমার পেটের মধ্যে থাকা বিষের প্রভাব তুমি বেশিক্ষণ সহ্য করতে পারবে না হনুমান। আহ! 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 দেখতে পাচ্ছ গরুররা, তোমাদের রক্ষক হনুমান আমার পেটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বিষধর বিষাক্ত আমি। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত এ কি হচ্ছে? কি হচ্ছে সব? কি করছে দুষ্টু হনুমান? সকলং উঠবি বলে শোকহারি দুঃখহারি জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা হনুমান অবশ্যই নিজের দেহের আকার বাড়াচ্ছে। নাগেশ্বর হনুমানের নাগেশ্বর হনুমানের নাগেশ্বর হনুমানের নাগেশ্বর হনুমানের নাগেশ্বর হনুমানের
তুমি গরুরদের ডিম বাঁচিয়ে আমাদের নাগ সমাজের বিরাট বড় কলঙ্ক থেকে আমাদের বাঁচিয়েছো। পঞ্চফোনা মহারাজ, যতদিন হনুমান আছে ততদিন হনুমান নাগেদের ওপর কোনো রকম কলঙ্ক পড়তে দেবে না। হনুমান, আপনি সমস্ত ডিম বাঁচিয়ে আমাদের অনেক উপকার করেছেন। মহারাজ জটায়ু, এই নিন আপনার দিব্য পালক। অনেক অনেক ধন্যবাদ হনুমান, তুমি আমাদের অনেক বড় সংকট থেকে উদ্ধার করলে। তার জন্য তোমাকে যতই ধন্যবাদ জানাই তা কমই হবে। হনুমান, ক্ষমতার লোভ আমার বিবেক হরণ করে নিয়েছিল। আমায় ক্ষমা করে দাও। আপনি আমার থেকে বড় চিত্রকেতু মহাশয়। বড়রা কখনো ক্ষমা চায় না, বরং আশীর্বাদ দেয়। কল্যাণ হোক। ধন্যবাদ চিত্রকেতু মহাশয়। মহারাজ, আমি সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। আমি আমার অপরাধ স্বীকার করছি, আর তার জন্য যে কোনো শাস্তি আমি নেব। সেনাপতি চিত্রকেতু, অনুশোচনাই অপরাধীর সবচেয়ে বড় শাস্তি। আপনার শাস্তি হলো এটাই যে আপনি আরো বেশি সচেতন হয়ে আপনার দায়িত্ব পালন করুন। মহারাজ জটায়ু, আপনাদের সকলের অপরাধী হলাম আমি। আমি ওই দিব্য পালক। নাগভূষণ, শেষ ভালো তো সব ভালো। পুরোহিত মশাই, এই নিন দিব্য পালক। একে যথাস্থানে প্রতিষ্ঠিত করে আমাদের গরুরদের উর্বর শক্তি ফিরিয়ে দিন। মহারাজ জটায়ু, মেঘাসুরের কাছ থেকে এই দিব্য পালক তো পাওয়া গেল, কিন্তু এর কিছু অংশ এখনো বাকি আছে, যা এই নাগ সৈনিকদের কাছে রয়ে গেছে। আমারও যে প্রাণ সংকটে আজ। এখনো দিব্য পালকের কিছু অংশ নাগ সৈনিকদের কাছে আছে। দাঁড়ান বলছি। দেখুন, আপনাদের কাছে যদি দিব্য পালকের কিছু অংশ থাকে তাহলে আমাদের দিয়ে দিন। সৈনিকেরা, ফিরিয়ে দাও দিব্য পালকের অংশ, না হলে মেঘাসুরের সাথে কি হয়েছে সে তো তোমরা দেখেইছো। আচার্যদেব, এই নিন আচার্যদেব। আচার্যদেব, আপনি এগুলো অভিমন্ত্র করার জন্য নিয়ম অনুসারে যজ্ঞ শুরু করুন, যাতে মহারাজ জটায়ু এবং সমস্ত পাখিরা ওড়ার ক্ষমতা লাভ করতে পারে। অবশ্যই আমি তাই করব পুত্র হনুমান। মহারাজ জটায়ু, আমি সমস্ত নাগের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী। মহারাজ পঞ্চফনা, একজনের অপরাধের কারণে সকলকে দণ্ড দেওয়া যায় না। মহারাজ জটায়ু, আশা করছি আমাদের মধ্যে পুনরায় মিত্রতা আর সৌহার্দ্যের সম্পর্ক স্থাপিত হবে। অবশ্যই মহারাজ পঞ্চফনা, মিত্রতা সর্বদা অটুট থাকবে।
এই মর্কট বারবার আমাদের পথে বাধা হয়ে আসছে। মেঘাসুরকেও ও বধ করলো। এর অর্থ হলো এই যে দিব্য পালক আর আমি পাবো না, আর উঠতে পারবে না এই মহান বালি। কিন্তু এটা কি হলো? মেঘাসুরের মৃত্যুর পরে ওই দিব্য পালক গেল তো কোথায় গেল? মেঘাসুরের মৃত্যু হতেই ওই দিব্য পালক বানর বালকের হাতে চলে গেল, যেটা সে গরুড়দের আবার ফেরত দিল। কিন্তু তুমি এখানে আসলে কি করে? আমি সবার দৃষ্টি থেকে আত্মগোপন করে ওই কোনো প্রকারে বনপথের ভেতর দিয়ে লুকিয়ে অবশেষে এখানে এসে পৌঁছতে পেরেছি। দিব্য পালক তো তুমি আনতে পারলে না, শুধু প্রলাপ বকার জন্য এসেছো এখানে। কিন্তু আমি একদম রিক্ত হাতে আসিনি। ওদের লুকিয়ে ওই দিব্য পালকের একটা ছোট অংশ নিয়ে এসেছি। এটা তো শুধু একটা ছোট অংশ। আপনি কি এর স্বপ্ন দেখিয়েছিলেন আমায় দশানন? এটা কোনো কাজের নয়। লঙ্কেশ, এই মহারাজ বালির কি হলো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.